সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 24শে মে বিকেল 3:30 থেকে এবং সন্ধ্যে 7:30 থেকে যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচ দুটি নিয়ে। প্রথমেই আলোচনা করা যাক বিকেল 3:30 থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সে আর প্লে অফের পৌঁছানোর কোনো সুযোগ নেই, তারা এলিমিনেট করে গেছে। কিন্তু রাজস্থান রয়্যালস এখনও অবধি প্লে অফে পৌঁছতে পারে। তাদের যে একটি ম্যাচ অবশিষ্ট আছে, এই ম্যাচটি যদি যারা জয়লাভ করে তাহলে তারা অবশ্যই প্লে অফে পৌঁছে যাবে। তাই আজকের ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথমে কথা বলা যাক ব্যাটিং অর্ডার নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলি তাহলে তাদের প্রথমেই আছে দুরন্ত ভয়ঙ্কর ওপেনিং জুটি রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের ব্যাট থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স আসতে হবে যদি আজকের ম্যাচটি মুম্বাইকে জয়লাভ করতে হয়। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন এই সিজনের বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন ব্যাট হাতে, তো আজকেও তাদের সেই পারফরমেন্স দেখাতে হবে যদি মুম্বাইকে এই ম্যাচটি জয়লাভ করতে হয়। এবার কথা বলা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে। সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং নামানধীর, এই তিনজনের ব্যাট থেকেও যথেষ্ট উল্লেখযোগ্য রান আসতে হবে এবং হার্দিক পান্ডিয়াকে ব্যাট হাতে এবং বল হাতে একটা অলরাউন্ড পারফরমেন্স করতে হবে যদি মুম্বাইকে এই ম্যাচটি জয়লাভ করতে হয়। এবার কথা বলা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বললে প্রথমেই আসে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাকে আজকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে, কারণ অপরপক্ষে আছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল, এই দুজনকে যদি তাড়াতাড়ি আউট করতে হয় তাহলে জসপ্রীত বুমরাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আজকের ম্যাচে এবং জসপ্রীত বুমরার যথেষ্ট সঙ্গ দিতে হবে দীপক চার এবং শার্দুল ঠাকুরকে। এবার কথা বলা যাক পরবর্তীকালে রাজস্থান রয়্যালস নিয়ে। রাজস্থান রয়্যালস নিয়ে যদি আমি কথা বলি, প্রথমেই আছে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্ট। রাজস্থান রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্টে আছে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের মতো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ওপেনিং জুটি। আজকের যদি এই ম্যাচটি রাজস্থানকে জয়লাভ করে প্লে অফে পৌঁছতে হয় তাহলে এই দুজনের ব্যাটের ভর দিয়েই পৌঁছতে হবে। এই দুজনের ব্যাট থেকে রান আসা অত্যন্ত প্রয়োজন এবং পরবর্তীকালে ধূপ জুলেল এবং রিয়ান পরাগকে যোগ্য সঙ্গ দিতে হবে এবং ভালো ফিনিশ করে আসতে হবে ডোনোভান ফেরেরাকে এবং বল হাতে ভালো পারফরমেন্স করতে হবে রাজস্থান রয়্যালসের টিম থেকে জোফরা আর্চারকে। জোফরা আর্চার আজকের ম্যাচের জন্য তাকে বল হাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছন্দে থাকতে হবে যদি এই ম্যাচটি তাদের জয়লাভ করতে হয় এবং তার সাথে গুরুত্বপূর্ণ সঙ্গ দিতে হবে রবি বিষ্ণয়কে। এবার কথা বলা যাক সন্ধ্যে 7:30 থেকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই বলি দিল্লি ক্যাপিটালস আর প্লে অফে পৌঁছতে পারবে না, তারা এলিমিনেট করে গেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা সুযোগ আছে প্লে অফে পৌঁছানো, যদিও সেই সমীকরণটি অত্যন্ত কঠিন, কারণ তাদের যদি কলকাতাকে যদি প্লে অফে পৌঁছতে হয় শুধু তাদেরকে তাদের যে একটি ম্যাচ অবশিষ্ট আছে সেই ম্যাচটি জিতলেই হবে না। রাজস্থানের যে অবশিষ্ট ম্যাচ সেই ম্যাচ রাজস্থানকে হারতে হবে এবং কলকাতার যে অবশিষ্ট ম্যাচ সেই ম্যাচ তো তাদের জিততে হবেই, কিন্তু এর সাথে তাদের একটা বিরাট ব্যবধানে জিততে হবে। যেমন কলকাতা যদি প্রথম ব্যাট করে তাহলে তাদের 77 রানে ব্যবধানে জয়লাভ করতে হবে এবং প্রথম যদি ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তাহলে রান তারা করতে নেমে কলকাতা নাইট রাইডার্সকে সেই প্রয়োজনীয় রান 12 ওভার 4 বলের মধ্যে সম্পূর্ণ করতে হবে। ফলে আজকের ম্যাচটি সন্ধ্যের ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর হতে চলেছে। প্রথমে কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই আসে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানের ওপেনিং জুটি। ফিন অ্যালেনের ব্যাট থেকে এই সিজনে যথেষ্ট ভালো উল্লেখযোগ্য রান এসেছে, তিনি একটা যথেষ্ট ভালো ছন্দে আছে। তো আজকের ম্যাচটি এই বিরাট রানের ব্যবধানে যদি জয়লাভ করতে হয় কলকাতা নাইট রাইডার্সকে তাহলে সেইখানে ফিন অ্যালেনের ভূমিকা অত্যন্ত কার্যকরী হবে এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে ক্যামরন গ্রিনকে এবং পরবর্তীকালে এসে ম্যাচটি ভালো ফিনিশ করে যেতে হবে রিঙ্কু সিংকে এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আজকে কার্তিক ত্যাগী এই সিজনে পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে যথেষ্ট গুরুত্বপূর্ণ বল করেছে। এই ম্যাচেও তাকে সেই বল হাতে ছন্দটা দেখাতেই হবে এবং কলকাতার যে বোলিং স্তম্ভ দুজন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, তাদের ওপর অত্যন্ত ভরসা লাগবে কলকাতা নাইট রাইডার্সের, তাদেরকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে আজকে
এবং অপরপক্ষে আছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসকে যদি ম্যাচটি জিততে হয় তাহলে প্রথমেই কথা বলা যাক ব্যাটিং অর্ডারে কেএল রাহুলের ব্যাট থেকে একটা বড় রান আসা অত্যন্ত প্রয়োজন এবং কেএল রাহুলের যথেষ্ট ভালো সঙ্গ দিতে হবে নীতিশ রানা এবং ডেভিড মিলার ও টিস্টন স্টাফকে, এবং অক্ষর প্যাটেলকে ব্যাট এবং বল হাতে উভয় দিক থেকে অলরাউন্ড পারফরমেন্স করতে হবে যদি দিল্লিকে আজকে ম্যাচটি জয়লাভ করতে হয়। এবং দিল্লির যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি তাহলে প্রথমেই আসে মিচেল স্টার্ককে বল হাতে আজকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে হয় যদি দিল্লিকে এই ম্যাচ জয়লাভ করতে হয়, এবং মিচেল স্টার্কের যোগ্য সঙ্গ দিতে হবে অক্ষর প্যাটেল, বিপ্রাজ নিগম এবং লুঙ্গি এনগিটিকে। সুতরাং আজকে দুটি ম্যাচই অত্যন্ত রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক কোন ম্যাচে কে জয়লাভ করতে পারে।